হঠাৎ ভ্রাম্যমাণ আদালতের গাড়ি বাজারে ঢুকতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। কেউ গুছিয়ে নেয় পণ্য, কেউ বন্ধ করে দেয় দোকান। খুলনা নগরীর বয়রা বাজারে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে টিসিবির পণ্য ফেলে রেখে পালিয়ে যান এক দোকানি। 24 ফেব্রুয়ারি বিকেলে এ ঘটনা ঘটে। তবে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন কাউকে আটক করা সম্ভব হয়নি। একই দিনের সকালে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি মোড়কজাতকরণের অনুমোদন না থাকায় দুটি সেমাই কারখানাকে মোট 30,000 টাকা জরিমানা করা হয়। বিভিন্ন প্রান্তে বিভিন্ন বাজারে যেখানে খুচরা এবং পাইকারি ক্রেতারা এবং বিক্রেতারা মিলিত হয় সেসব স্থানে আমরা আমাদের এই কার্যক্রমটা অব্যাহত রাখি। আপনারা এই বিগত 3-4 ঘন্টার যে অভিযান, সেই অভিযানে খেয়াল করেছেন যে আমরা দুটো সেমাইয়ের কারখানায় অভিযান চালিয়েছি এবং সেখানে যে পরিস্থিতি, যে ঈদ উপলক্ষে যে তারা সেমাইটা বানিয়েছে সেটা অস্বাস্থ্যকর পরিবেশ এবং সেখানে কোনো মোড়কজাত ছিল না। সেই অনুযায়ী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আমাদের সাথে ছিলেন, তাদের উপস্থিতিতে সেখানে আমরা দুটি কারখানাকে আমরা জরিমানা করি। জেলা প্রশাসনের উদ্যোগে এবং র্যাব 6 ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খাতুন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা রানী কুন্ডু, র্যাব 6-এর উপ অধিনায়ক মেজর নাজমুল ইসলাম, বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মোহাম্মদ তারিকুল ইসলাম সুমন, বিএসটিআই পরিদর্শক হাফিজুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আগামীকাল দুজনই আসবেন যাদের পণ্য এই দোকানে আছে। তারা আসলে তাদের সপক্ষে তারা সব ডকুমেন্টস নিয়ে আসবে। আমরা তাদেরকে বলেছি ডকুমেন্টস নিয়ে আসার জন্য। কালকে আমরা সুন্দরভাবে ভেরিফাই করব, সেগুলো দেখব। যদি তাদের তথ্য ঠিক থাকে তাদেরকে আমরা সসম্মানে তাদের ডকুমেন্টস সহ ছেড়ে দিব। যদি তাদের তথ্যে কোনো ধরনের গরমিল থাকে, আমরা আইনে যেভাবে বলা আছে সেই অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা। অভিযানকালে খালিশপুর বিআরটিসি রোডের সোনালী ফ্লাওয়ার মিলে অবস্থিত মিল্লাত সেমাই ফ্যাক্টরিকে 15,000 টাকা এবং চিত্রালী বাজারের বৈশাখী সেমাই ফ্যাক্টরিকে 15,000 টাকা জরিমানা করা হয়। খুলনা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খাতুন জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে জেলা প্রশাসনের উদ্যোগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।